আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে বহরমপুরে 33.2 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে রায়গঞ্জে 26.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যা নিম্নে প্রদর্শিত রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় দমকা বাতাস রেকর্ডেড হয়েছে। পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার ওপর একটি বায়ুমণ্ডলের ওপরের স্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা মোটামুটি 90 পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এবং 24 উত্তর অক্ষাংশের উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 ও 9.6 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করছে। আগামী 7 দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় 2-1 স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যা মানচিত্রে প্রদর্শিত রয়েছে। আগামী 7 দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় 2-1 স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যা মানচিত্রে প্রদর্শিত রয়েছে। তৃতীয় দিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার 2-1 স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। ষষ্ঠ এবং সপ্তম দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল বা অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রিত করা যেতে পারে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এরপর সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।